আসলে তখন তো তুমি ঠাকুর ঘরে ছিলে, পুজো করছিলে, তাই তখন আর বলা হয়নি বলে পরেও আর খেয়াল নেই মা। বাবা দেখিস, আগে তো শুনতাম শাক দিয়ে মাছ ঢাকা যায়, এখন তো দেখছি মাছ দিয়ে শাকও ঢাকা হচ্ছে। কেডা বলেছিল, কেডা বলেছিল তোমার গীত দিদিমণির নামে মামলা করতে? কেডা বলেছিল তোমারে? কটা দিন আমি বাড়ি ছিলাম না, তার মধ্যে কি মনে করেছ কি তুমি? হ্যাঁ, কটা দিন বাইরে ছিলাম, তুমি ভেবেছো সংসারে কথা হয়ে গিয়েছ নাকি? যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কিসের জন্য গেছিলে তুমি? কিসের জন্য গেছিলাম মানে? তুমি তোমার বাড়ি ঘর দেখতে গেছিলে? হ্যাঁ গেছিলাম তো। তো কি দেখেছো? হ্যাঁ কি দেখেছো বলো? ধ্বংসস্তূপ ছাড়া কি দেখেছো? ওখানে গীত দিদিমণির ওষুধের কারখানা হবে। আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে আমাদের। সহায় সম্বলহীন আমরা কতগুলো মানুষ, তারপরে তুমি ওদের হয়ে কথা বলছো? হ্যাঁ বলতিস, ওদের হয়ে কথা বলবো আমি? আমরা বহু পুরুষ ধরে ওদের নুট খেয়েছি, ওদের সঙ্গে নেমো খারামি করতে পারবো না আমি শিউলি। ওদের বাড়িতে ঢাক বাজিয়ে, পুজোর সময় ঢাক বাজিয়ে আমাদের পেট চলে, সংসার চলেছে আমাদের। আমার বাপ ঠাকুর দাদা যেখানে ওদের অনুগত ছিল, সেখানে তুমি তোমার কি ভীমরতি হয়েছ? শোনো, আজই কোর্টে গিয়ে মামলা তুলে নেবে তুমি। আমি মামলা তুলবো না। মামলা তুলবা তুমি? না তুলবো না, কিছুতেই না। মামলা তো শিউলি, শিউলি আমার কথা শোনো, মামলাটা তুলে নাও বলতে স্যার। এই দেখো আমার মাথার দিব্যি, তুমি যদি মামলা না তোলো তাহলে কিন্তু। কি বলছো কি তুমি? ওরা আমাদের মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিল। ওরে বাবা, মেরে ফেলতে চাইনি, ওদের সঙ্গে কথা হয়েছে আমার, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো হঠাৎ তোমার মেয়ে সামনে এসে গিয়েছে। আচ্ছা বাড়িটাই যেখানে নেই, সেখানে ওই ঝামেলা করার দরকারটা কি ছিল? বাড়ি নেই মানে? কে বাড়ি ভাঙার? কে ওরা? কে? আরে ওরা সব সব ওরা। কেন বুঝতে পারছো না তুমি? ওই ওই জমি ওদের, বাড়ি ওদের, এই জীবন ওদের। শোনো শিউলি, ওরা যদি আমার মেরেও ফেলে, তাহলে শরীরের সব কটা হাত দিয়ে আমি ওদের সেবা করবোই বলতেলাম তোমার। তুমি এক্ষুনি চলো, ওই বাড়ি যাই, যে বলি সব ভুল হয়ে গিয়েছে আমাদের, সব মামলা মোকদ্দমা আমরা তুলে নেবো। চলো। মামলা মোকদ্দমা উঠবে না বাবা। কি বলতে চাইছেন আপনি? শুনে নিয়েছো তাহলে? তোমরা কারা আর আমরা কারা, এবার তুমি দেখে নিও। শোনো যমুনা বৌদি, রায় পরিবারের ছেলেকে মাথা মুড়িয়ে বিয়ে করে মাথা ভর্তি সিঁদুর পরে শুধু ঘুরে বেড়ালে না রায় পরিবারের বউয়ের মর্যাদা পাওয়া যায় না। সেটার জন্য একটা পেডিগ্রি দরকার। পেডিগ্রি? তোমার কি পেডিগ্রি যেটা তোমার ব্যবহারই পরিচয় পাচ্ছে কি? তোমার অর্থে পরিচয় পাচ্ছে, তোমার অহংকারে পরিচয় পাচ্ছে। তবে এই অহংকার একদিন চূর্ণ হবে, চূর্ণ হবেই কি। তবে হ্যাঁ, আমি কিছু করবো না, আমি তোমার পাশেই থাকবো, কোটাও তোমার পাশে দাঁড়িয়ে তোমার হয়েই কথা বলি। কিন্তু তা সত্ত্বেও তোমার এই অহংকার একদিন চূর্ণ হবে, আর সেই অহংকার চূর্ণ করবে স্বয়ং ঈশ্বর। দেখে নিও তুমি। গীত আমার মেয়ে, তার সঙ্গে তুমি ভবিষ্যতে এইভাবে কোনো কথা বলবে না। দিদি, এসব ফুটকাচালি ছাড়ো না, আমরা কি করবো সেটা বলো। স্বয়ং কেদার রায় যখন অনুমতি দিয়েছেন, তখন আমার তো কিছু বলার থাকে না। শ্রী শ্রীয়ের বর আর রকি দায়িত্ব নিতেই পারে। যমুনা, আমার কথা শোন, সঙ্গীতকে তুই বোঝা, ও যেন ওই নতুন চাকরিতে জয়েন না করে। ও যে ব্যবসাটা করছিল সেই ব্যবসাটাই করুক, যাতে জয়েন না করে। আমার অনুমতি ছাড়া এ বাড়ির গাছের একটা পাতাও নড়ে না, সেটা নিশ্চয়ই তো জানা আছে। করবে দাদা, এসব কি বলছো তুমি?
আমি যেটা বলছি সেটা বুঝেই বলছি, ও চাকরিতে যেন জয়েন না করে। দাদা আমি এটা চাই না যে আমার জামাইকে কেউ বলুক যে কেদার রায়ের ব্যবসা দেখে। আমি আবার এই বাড়িতে একটা রকি তৈরি করতে চাই না। আমি চাই না এই বাড়িতে আর একটা প্রশান্ত হোক। ও জয়েন করবে না, ব্যাস। আমি বলেছিলাম না দাদা, পরিবারের কেউ বাধা দিক না দিক, প্রথম বাধাটা আপনার ভাই দেবে। কি গো তুমি, তুমি তোমার মেয়ের ভালো চাও না? তোমার জামাইয়ের ভালো চাও না? কি চাও তুমি? মল্লিকা তুমি চুপ করো। ভালো চাওয়া মন্দ চাওয়া তোমার থেকে আমি বেশি বুঝি। ও চাকরিতে জয়েন করবে না, ওখানে যাবে না। ও চাকরিতে যাবে, নতুন চাকরিতে ও জয়েন করবে। আর আমাদের জামাই আমাদের অফিসে যাবে সঙ্গীতের চেয়ারটায় বসতে। তুমি আর পিছু টেকো না। ছোট বৌদি, সমস্ত কিছু রেডি। লুচি হয়েছে, একটা ভেজ কারি হয়েছে, মাটন কারি হয়েছে, কাজু বরফি হয়েছে, হ্যাঁ গোলাপ জামুনও হয়েছে। তুই এক্ষুনি নিয়ে আস। এই নাও, এ নাও তোমার খাবার। দুপুরে কিন্তু খেয়ে নিও। বাহ বাহ বাবা, নতুন জামাইয়ের জন্য কত ব্যবস্থা। ফুলকো লুচি, কাজু বরফি, মাটন কারি, ভেজ কারি, তারপরে গোলাপ জামুন, ভাবাই যায় না। আর ওই মেয়েটা হাত পুড়িয়ে দুটো রুটি বানিয়েছে আর সামান্য সাদা মাটা তরকারি। এসব কি হচ্ছে বাড়িতে, আমি তো বুঝতে পারছি না কিছু। কাকাই, এসব কি বলছো তুমি? এসব এসব থাক কাকাই, এসব এসব বলো না। আমার বরের যা সামর্থ্য আমি তো তাই দেবো ওকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিসের সামর্থ্য? ও এইবারই রাজপুত্র, আগামী দিনে রাজাও। ওই ব্যবসা সামলাবে। তাছাড়া সঙ্গীতকে আমি আমার সন্তানের মতো করে দেখি, তোকে আমি দেখি আমার মেয়ের মতো করে। এইসব আমি কিছুতেই বরদাস্ত করবো না, কিছুতেই হবে না এসব। বললেন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। পারো না। তুমি বোধহয় ভুলে গেছো যে মুখাগ্নি করবার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করেছি। বাহ বাহ, একজন পিতা তার সন্তানকে এতটাও আঘাত করতে পারে আমি কল্পনাও করতে পারি না। আপনার শুধুমাত্র অর্থই আছে জমিদার কেদার রায়? মায়া, মমতা, ভালোবাসা, মন, বিবেক কিচ্ছু নেই আপনার? আপনি নিঃস্ব জমিদার কেদার রায়, আপনি নিঃস্ব, কিচ্ছু নেই আপনার। আজ আপনি আপনার ছেলের সঙ্গে যেটা করলেন সেটা অন্যায় করলেন, কিন্তু এরপরেও আমি আপনার মেয়ের পাশেই থাকবো। আদালতে আপনার মেয়ের পাশে দাঁড়িয়ে আপনার মেয়ের হয়েই কথা বলবো, কারণ আপনি মুহুর্মুহু পাল্টাতে পারেন, আমি পারি না। সেটা আমার ধাঁচে নেই মিস্টার কেদার রায়, আমার ধাঁচে নেই। বাবা চলুন ছোট কথা। যমুনা, যমুনা যাস না, যমুনা থেকে তুমি যাবে না। কি বলছো কি দাদা? না যাবে না। দাদা বাড়ির ছেলে বাড়ির বউ চলে যাচ্ছে, আমি যাবো না। না যাবে না, যাবে না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছো কেন? হ্যাঁ চলো। জামাই, শ্রী চ, এসো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো।
বোন অলরেডি জেলের দিকে পা বাড়িয়ে বসে আছে, আর দাদাও কিন্তু বড় আইনি ঝামেলায় পড়ে যেতে পারে। এসবের মানে কি? কিছুই না, কাজ করে যাও, আমার মাইনে করা চাকর, কাজ করো। আচ্ছা, ডোন্ট কল মি আর্চা, কল মি ম্যাডাম, রাইট? ওকে ম্যাডাম বলো, বলো বলো বলো, ম্যাডাম বলো, বলো। ম্যাডাম। গুড। যে ফাইলস গুলো দিয়েছি সেগুলো যেন লাঞ্চের মধ্যে আমার টেবিলে পৌঁছে যায়, আর্জেন্ট। ওকে? ইয়েস। Now you may go now. I said go. Go! Go! আমার মেয়ের নামে ক্রিমিনাল কেস হচ্ছে, সে টেনশনে আছে, আর তোমরা সবাই এখানে গান বাজনা করছো। না না, আসলে ওদের কি একটা হবে সেটাই তাকে শোনাতে এসছে যে সব ঠিকঠাক আছে কিনা। আমাকে ফোন করেছিল, বলেছে সবাইকে চমকে দেবে, তাই কাউকে কিচ্ছু বলিনি। বিন্দুবাসিনী দেবী, আপনি মা না অন্য কিছু? মানে আপনি বুঝতে পারছেন না? মানেটা আপনি বুঝতে পারছেন না? আমার মেয়ের মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন না? সে কতটা কষ্টে আছে, কতটা যন্ত্রণা পাচ্ছে আপনি বুঝতে পারছেন না? যে কোনো মুহূর্তে তার জেল কাস্টাডি হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারছেন না? আর সেটাও শুধু এই মেয়েটার জন্য। আর এই মেয়েটা তার ঘর সংসার বাড়ির সবাইকে ভুলে আনন্দে মেতে উঠেছে একটা মিউজিক একাডেমি করবে বলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যত সব। মিস্টার কেদার রায়, প্লিজ, আপনি আমাকে অনেক অপমান করেছেন, কিন্তু এই মেয়েটাকে করবেন না, যমুনাকে করবেন না। ও যে জিনিসটা ভেবেছে সেটা আগে কখনো কেউ কোনোদিন ভেবেছে কিনা আমার জানা নেই। আপনি জানেন কোথা কোথা থেকে লোক আসছে, ছেলে মেয়েরা আসছে কোথা কোথা থেকে? প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে কি কি প্রতিভা, তাদের সবাইকে সামনে তুলে ধরার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। প্রচেষ্টা করো, নিশ্চয়ই করো, সেটা নিজের জায়গায় গিয়ে নিজের জমিতে দাঁড়িয়ে। আমি কিন্তু আমার এই বাড়িটাকে রেন্টে দিইনি। আরেকটা কথা মনে রেখো, কেদার রায় ফ্রিতে কখনো কিছু করে না। আমি জানি, আমি জানি কেদার রায় ফ্রিতে কিচ্ছু করেন না। কেদার রায় একজন বড় ব্যবসায়ী, লেনদেনটা খুব ভালো বোঝেন। কিন্তু এখানে যে শুধুমাত্র লেন হয়ে গেল, দেন যে কিছু হলো না কেদার রায়। What do you mean? I mean to say, আপনি যমুনার থেকে শুধুমাত্র নিয়ে গেছেন, আমি জানি। আপনি যমুনার থেকে শুধুমাত্র নিয়ে গেছেন, তার আত্মত্যাগ নিয়েছেন, তার সেবা নিয়েছেন, কোনোদিন কিছু দেননি, কিচ্ছু দেননি ওই মেয়েটাকে, এমনকি আশীর্বাদটুকু প্রপারলি করেননি। আজ যে আপনি মিউজিক একাডেমিটাকে এত অপমান করছেন, এত হ্যাটা করছেন, একদিন এটা অনেক বড় হবে, বটবৃক্ষের মতো দাঁড়াবে কেদার রায়। কিছু অর্থ সাহায্য দিয়ে যান বাবু, কিছু সাহায্য করে যান। আমাদের বাড়ির ঘর তো সব ভেঙে গেছে, আমাদের একেবারে ভিখিরির দশা। কিছু অর্থ সাহায্য দিয়ে যান বাবু, ধন্যবাদ। সাহায্য করে যান আমাদের ভিখিরির অবস্থা। ভগবান আপনাদের মঙ্গল করবেন বাবু, সাহায্য করুন বাবু, একটু আপনারা আমাদের সাহায্য করুন। নিশ্চয় আমরা আপনার ভিখিরির দশা, ভগবান আপনাদের মঙ্গল করবেন বাবু।
কিছু অর্থ সাহায্য করে দেন। আমাদের বাড়ি ঘর তো সব ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমরা বড় অসহায়। ভিক্ষে ধর। তাহলে যমুনা ডাকির বাপ মা রাস্তায় নেমে ভিক্ষে করছে। এনে ধর ধর। মাফ করবেন না, আপনার নিজেরই তো টাকা নেই। আপনি নিজেই তো ঠান্ডা ঘরে বসে কেদার রায়ের থেকে হাত পেতে ভিক্ষে নেন। আপনি কি টাকা দেবেন? ভিখিরির থেকে কখনো ভিক্ষে নেওয়া যায় না। আমাদের চোখে চোখ রেখে তোদের বংশের কেউ আজ অব্দি কোনো কথা বলেনি। দেখেছো দাদা ওর কত বড় স্পর্ধা? ও সবার সামনে দাঁড়িয়ে কেদার রায়কে অপমান করছে। তোর এত বড় সাহস! আমি বলি কি দাদা, এদেরকে ঘরে নিয়ে গিয়ে আচ্ছা করে চাপকান। চপকে একেবারে সিধে করে দিন। হ্যাঁ, আপনারা তো চাপকাবেন। আপনাদের গায়ের জোর আছে, অর্থের জোর আছে, আর আপনাদের চাপকাবে ওপরওয়ালা ভগবান। একবার গিদ্দি দেবনীকে আদালতে আসতে দিন, তারপর দেখবেন কি হয়। তুই তো আমাকে চিনিস শিউলি। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে পুরো কুসুমপুর গ্রামে আমি আগুন লাগিয়ে দেবো। বাবু যাস না, যে আমার মেয়ে আমার প্রাণ। আপনার মেয়ে আপনার প্রাণ, আর আমাদের মেয়ে আমাদের প্রাণ নয়। আমরা গরিব বলে, আমাদের অর্থ নেই বলে আমাদের প্রাণ প্রাণ নয়। কেমন জমিদার আপনি? কেমন জমিদার আপনি? এ কেমন বিচার আপনার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা মুখের উপর ছুড়ে দাও। চুপ করো তুমি। কর্তাবাবুর কথা আমি অমান্য করতে পারবো না, এই কথাটা মনে রাখবা তুমি। বাবু বাবু আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে আপাতত কোনো একটা ঘর ভাড়া করে থাক, বাকিটা আমি দেখছি। ঠিক আছে? তবে ভালো কথা, তোর বউ তোর মেয়ে কেউ যেন কোর্টের দিকে না যায়, মানে কেউ যেন গিয়ে কোর্টে কোনো সাক্ষী না দেয়। আর এটা আমার আদেশ মনে করতে পারিস। গঙ্গা, ওনাকে তো খুব ভালো করে চিনিস। ওনার কথা অমান্য হলে কি হবে সেটাও খুব ভালো করে তুই জানিস। আগের বার তোর মেয়ে বুলডোজারের চাপা খেতে খেতে বেঁচে গেছে। এবার না পুরো পরিবারটাকে পিষে দিয়ে যাব বলে রাখলাম। চলো। এই যে নিজের তো 2 পয়সার মুরত নেই, অন্যের পয়সায় ফুটুনি করছে। আপনার ঘরে একজন আছে যে আমাকে সুবিচার দেবে। কার কথা বলছো? যমুনা। আমি আত্মবিশ্বাসী, যমুনাই এই মামলার টাকা জোগাড় করবে, যমুনাই এই মামলা চালাবে, যমুনার জন্যই আমরা এই মামলা জিতবো। বাজি বাজি। ছুলি ছুলি চুপ করো, এবার কিন্তু মাইন খাবা তুমি। তোমরা পুরুষ মানুষ, তোমরা তো বউদের মারতেই পারো, আর যখন তোমাদের অন্য কেউ মারে তখন ঘোড়া সাপের মতো মাথা নিচু করে থাকো। ছুলি কোথায় যেত তুমি? কোথায় যেতেছ? এই দেখো বাবুরা যখন বাড়ি দিয়েছ তো, এই তো এই দেখো টাকা, এই টাকায় আমরা বাড়ি ভাড়া করে থাকবো। থাকবো না, থাকবো না। তোমার ওই টাকার ভাড়া করা ঘরে আমি থাকবো না।
তেমন দরকার হলে আমি মেয়েকে নিয়ে গাছতলায় থাকবো, ফুটপাতে থাকবো। আমি তো মামলা জিতে দেখাবো, ওই ছবি বাবুদের ডাকবো, ঝেড়া পিটিয়ে দেব। এতদিন রায় পরিবার আমাদের থেকে অনেক নিয়েছে, এবার ওদের দেবার পালা। বুঝতে পেরেছ? এই সংসার টুকরো টুকরো হতে পারে না। যতদিন যমুনা আছে ততদিন এ সংসারে কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। মা, মা, যমুনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বেশ করেছে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বেশ করেছে। কত বড় সাহস! হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে গীতের বিরুদ্ধে কেস চলছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। শেয়ানা মেয়ে একটা। যমুনা শেয়ানা নয়, ও যা করেছে ঠিক করেছে। তোর পরিবারের লোককে যদি এরকম করা হতো তাহলে তুই কি করতিস? অন্তত আদালতে যেতাম না বড় বৌদি। আদালতে যমুনা যায়নি, তার মা গেছে, কারণ তার সন্তানের প্রাণ সংশয় হয়েছে। তুই তো মা, তুই বুঝিস না? না না, বুঝি না, আর বোঝা দরকার নেই বড় বৌদি, অনেক বুঝে নিয়েছি। একটা কথা কান খুলে শুনে রাখো ছোটদা, তুইও শুনে রাখ কিন্তু। হ্যাঁ, আমি দাদার কাছে যাচ্ছি। বড় বৌদি, আমি দাদার কাছে যাচ্ছি আর দাদার সঙ্গে গিয়ে কথা বলছি যে শ্রীয়ের বর যদি কোম্পানিতে জায়গা পায় তাহলে আমার বরকেও একটা বড় জায়গা দিতে হবে। এটা আমার বিশ্বাস। কিন্তু মা, ওর স্বপ্ন যে এখন সংসার করা নয়, ওর স্বপ্ন এখন মিউজিক একাডেমি। না না, তুমি ভুল করছো। তুমি তো একভাবে সবকিছু সামলেছ। ও তো তোমার শিক্ষায় শিক্ষিত, দেখে নিও। ও একদিকে যেমন মিউজিক একাডেমি সামলাবে, আরেকদিকে ঠিক সংসারটাকেও সামলাবে। তুমি কিচ্ছু ভেবো না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, গ্রেট গ্রেট। তাথই কি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাখছি। হ্যাঁ মা, 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 কি হয়েছে বলবে তো? আরে বাবা, জমে গেছে। অনেক দুঃখের খবরের পর অবশেষে একটা আনন্দের খবর এসে পৌঁছেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, খবরটা হচ্ছে যমুনা মিউজিক একাডেমির চেয়ারম্যান হয়েছেন বিন্দুবাসিনী দেবী, এক বিখ্যাত তবলাবাদক। আমি কি হয়েছে? চেয়ারম্যান। যমুনা তোমাকে সবার উপরে স্থান দিয়েছে, সবার উপরে তুমি। তাছাড়া আর একটা কাণ্ড করেছে যমুনা, তোমার যে গুরু আছেন না, তার নামও উল্লেখ করেছে। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো, কেদার রায় তো তোমাকে ঘরে বন্দি করে রেখেছিল, কিন্তু যমুনা তার একাডেমির মাধ্যমে সারা বিশ্বকে জানাবে যে এক বৃদ্ধা কি অসাধারণ তবলা বাজান, তার কি অসাধারণ দক্ষতা। দেখো, তোমার প্রতিভাকে তো কেদার রায় দমিয়ে রেখেছিল না, কিন্তু এভাবে তো দমিয়ে রাখা যাবে না, সেটা যমুনা প্রমাণ করলো। তাছাড়া এবারের আর একজন মহিলাকেও ওই একাডেমির সচিব পদে নিয়োগ করা হয়েছে। কে? ওই ভদ্র মহিলা। হ্যাঁ, যে নাচ ছেড়ে সারাক্ষণ মুখ গুজে সংসারের কাজ করে গেছে, বাসন মেজেছে, কাপড় কেচেছে, রান্না করেছে। কি বলছো? ইয়েস মাই ডিয়ার বৌদি, তোমার প্রিয় দেওর বলছে তুমি পারবে, মা পারবে। ইয়েস, তোমরা পারবে। শোনো, যমুনা বাড়ির দুজন বউকে দুটো পদ দিয়েছে। চেয়ারম্যান, সিট ডাউন প্লিজ। অ্যাডভোকেট দত্ত, আপনি শুরু করুন। ইয়েস ইওর অনার। ইওর অনার, আজকের এই কেসটা খুব সিম্পল কেস।
খুব সিম্পল। এই কেসে অভিযুক্ত গীত সেন বেদ সেনের স্ত্রী। একটা জমি ঝামেলা ঝঞ্ঝাট সংক্রান্ত ব্যাপারে ওনার নির্দেশে বুলডোজার চালানো হচ্ছিল। সেটি গঙ্গা দাসের বাড়ি। গঙ্গা দাস পেশায় একজন ঢাকি। তার ছোট মেয়ে আদালতে উপস্থিত আছে ইওর অনার। তার ছোট মেয়ের উপর সেই বুলডোজার, আমি বলতে চাইছি ইওর অনার, দিস ইজ এ সিম্পল কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। আচ্ছা, আপনি দিল্লি কোর্ট থেকে কবে এলেন? আমি গতকাল ফিরেছি মিলন। ওকে, আপনি বসুন। ঠাকুর, আমি কোনোদিন তোমার কাছে হাত পেতে কিচ্ছু চাইনি ঠাকুর, কিচ্ছু চাইনি। হাত চাইছি আমার পরিবারটাকে তুমি রক্ষা করো ঠাকুর। এই ধ্বংসের হাত থেকে আমার পরিবারকে তুমি বাঁচাও। আমি যমুনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি ঠাকুর, আমি নিজের থেকে ওকে বেশি বিশ্বাস করি। আমি জানি না কেন ওখানে, তবে তুমি আমার মান রেখো ঠাকুর, তুমি আমার মান রেখো। আমি যেন সকলের কাছে ছোট না হয়ে যাই ঠাকুর, তুমি আমার মান রেখো। অ্যাডভোকেট দত্ত, আপনি বলুন। ইওর অনার, সেই মর্মে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। তার কপি আমি ইতিমধ্যেই আদালতে পেশ করেছি। ওই ফাইলটা দেখলেই আপনি বুঝতে পারবেন ইওর অনার, কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, কিছু উইটনেসও আছে। আদালতের অনুমতি পেলে আমি তাদের উইটনেস বক্সে আনতে পারি।